ওয়াই কিওয়ার্ডস থেকে কিছু জিনিস আমি কোথায় ডাউনলোড করার কথা বলছি, ব্লক লাইব্রেরি। আর এখানে অটোক্যাডের কিন্তু একটা কি আছে, একটা ডিজাইন সেন্টার আছে। এখানে যদি আপনি যে ভিউ ট্যাবে যদি আসেন, ভিউ ট্যাবে আসলে এখানে কিছু যে প্যালেটস এর মধ্যে এখানে একটা অপশন আছে দেখবেন ডিজাইন সেন্টারে, যেটা ঠিক আছে, এটাতে ক্লিক করেন। তো এই ডিজাইন সেন্টারটা আমরা সাধারণত ব্লকের জন্য আমরা এখানে এই ডিজাইন সেন্টারতে অনেক কিছু করা যায় আর কি। তো এই ডিজাইন সেন্টার এটা শর্টকাট হচ্ছে ডিসি বা এডিসি। আমরা যদি ডিসি লিখে এন্টার করি তাহলে কি ডিজাইন সেন্টার অন হবে। তো এই ডিজাইন সেন্টারে কিন্তু কিছু ব্লক থাকে, ঠিক আছে। সাধারণত সবাইকে ডিসি লিখে এন্টার করলে অথবা যেটাতে ক্লিক করলে এখানেই আসছে কিনা, এটা এই ডায়লগ বক্স আসছে সবার, হ্যাঁ, মানে একটা উইন্ডো পপ আপ হয়েছে, তাই না। এখানে যদি খেয়াল করেন সে অ্যাকচুয়ালি আমাদের যে আমরা অটোক্যাড ইনস্টল করছি, অটোক্যাড ইনস্টল করার পর সেটা সেভ, মানে ফোল্ডারটা কোথায় হয় দেখেন, এটা কোথায় আছে, এই যে সি ড্রাইভে সে সেভ হয়, তাই না। আমাদের খেয়াল করেন আমাদেরকে কিন্তু আমরা ডিসি বা এডিসি বা ওখানে ক্লিক করলে সে সরাসরি কিন্তু ডিজাইন সেন্টারে ঢুকাই ফেলছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সে সরাসরি ওখানেই থাকে। তো এই ডিজাইন সেন্টার ফোল্ডারটা কোথায় আছে, ডিজাইন সেন্টার ফোল্ডারটা হচ্ছে আমাদের নরমালি আপনি যদি কোনো কারণে সে ওখানে নিয়ে না যায় তাহলে পাতটা যদি আপনার মনে থাকে, মাথায় থাকে, তাহলে খুঁজে পাবেন আর কি। কোথায়, যে লোকাল ডিস্ক সিতে এটা ইয়া হয়। এবং প্রোগ্রাম ফাইলস নামের একটা ওখানে ফোল্ডার দেখবেন। আমরা যদি আমাদের ফোল্ডারের এখানে ঢুকি দেখবেন এই যে সি ড্রাইভ, যে প্রোগ্রাম ফাইলস, ঠিক আছে। এখানে প্রোগ্রাম ফাইলস একটা আছে, প্রোগ্রাম ফাইলস এটা একটা আছে, দুইটা। এখানে কোনটা শো করতেছে, ডিজাইন সেন্টারে এখানে যদি খেয়াল করেন যে প্রোগ্রাম ফাইলসটা, তাই না, 86 এটা না। তো এটা প্রোগ্রাম ফাইলস এর মধ্যেই এই এটা আছে, প্রোগ্রাম ফাইলস এর মধ্যে অটোডেস্ক, তারপরে যে অটোডেস্ক এর মধ্যে আবার অটোডেস্ক এর অনেকগুলো সফটওয়্যার থাকতে পারে, তার মধ্যে যে আমাদের অটোক্যাড 22 এর মধ্যে অনেকগুলো ফোল্ডার, এর ফোল্ডারের মধ্যে দেখেন কোনটা, এই যে স্যাম্পল নামের একটা ফোল্ডার আছে। এই স্যাম্পল ফোল্ডারের মধ্যে অ্যাকচুয়ালি সে এই যে স্যাম্পল ফোল্ডারের মধ্যে সে নিয়ে আসে ডিজাইন সেন্টারে ক্লিক করলে, তাই না। এখানেই নিয়ে আসতো নাকি সবাই। এটা হচ্ছে আমি কিছু ব্লকের কথা দেখাচ্ছি যেগুলো অটোক্যাডে কিছু ব্লক থাকে আর কি। সেটা যে ভিউ ট্যাবে আসলে দেখবেন এখানে ডিজাইন সেন্টার আছে। ডিজাইন সেন্টারের শর্টকাট ডিসি বা এডিসি, যে এডিসি দিলে আসবে, ডিসি দিলে আসবে, ডিজাইন সেন্টার দিলে আসবে আর কি, ঠিক আছে। তো আমি ডিসি লিখে এন্টার করার পর ডিজাইন সেন্টারটা আসে। ডিজাইন সেন্টার সরাসরি ওই ফোল্ডারটাতেই ঢুকাই যদি আপনি তার পাথটা যদি কি করে না দেন, চেঞ্জ করে না দেন, তাই না। অটোমেটিক সে কোথায় নিয়ে আসছে, ওই যে আমি যে পাথগুলো ফলো করছি এখানের মধ্যে স্যাম্পলের মধ্যে নিয়ে আসছে। এই স্যাম্পলের মধ্যে অনেকগুলো ফোল্ডারের মধ্যে দেখবেন একটা অপশন আছে ইএন ইউএস, এটাতে ডাবল ক্লিক করলে দেখবেন এই যে ডিজাইন সেন্টার আর ডাইনামিক ব্লক। ডাইনামিক ব্লক আমি ওই যে টুল প্যালেটস এর কথা বলছিলাম, তাই না। টুল প্যালেট যেটা হচ্ছে টিপি দিয়ে যে টুল প্যালেটস আমাদের এখানে যে টুল প্যালেটসটা, তো এই যে এখানে হচ্ছে ডাইনামিক ব্লক আর ডিজাইন সেন্টার হচ্ছে স্ট্যাটিক ব্লক গুলো থাকে, বা এখানে অনেক কিছু আছে। এই যে আমি স্যাম্পলের মধ্যে কোথায় ঢুকছি, ইএন ইউএসএ। যদি আপনাকে সরাসরি এখানে নিয়ে আসে তাহলে তো ভালো, কারণ হয়তো আমার এখানে পাতটা ইয়া করা আছে অথবা ওখানে থাকে আর কি। তাইলে এই যে ডিজাইন সেন্টারে যদি ঢুকেন এখানে আবার কিছু ফোল্ডার দেখা যাচ্ছে, তাই না। এতটুকু তো আসছেন, হ্যাঁ। দেন ডিজাইন সেন্টারে ঢোকার পরে আরো কিছু অপশন আছে। এর মধ্যে এখানে এগুলা হচ্ছে ক্যাটাগরি ভাগ করছে, দেখেন এই বেসিক ইলেকট্রনিক্স এর, এই ইলেকট্রিক্যাল পাওয়ার, ফ্যাশনার, হোম স্পেস প্ল্যানার, আর হাউস ডিজাইনার, আর কিচেন। আমরা সাধারণত এগুলা ল্যান্ডস্কেপিং, এগুলো আমাদের ক্ষেত্রে ইউজ হয়ে থাকবে। আমি যদি হোম স্পেসে ঢুকি, স্পেস প্ল্যান, এটাতে ডাবল ক্লিক করি দেখবেন এখানে আবার কি আছে, আরো অনেকগুলো অপশন আছে, তাই না। এর মধ্যে আমরা কি নিয়ে কাজ করতেছি, ব্লক নিয়ে। এই যে ব্লকসে ডাবল ক্লিক করলে দেখবেন এখানে কিছু, এটা হচ্ছে খুব বেসিক লেভেলের ব্লক, যে ব্যাট, কুইং সাইজের ব্যাট, চেয়ার, এরকম কিছুই আছে। তো এগুলাকে আপনি চাইলে ইউজ করতে পারবেন। যদি আপনার কোনো ব্লক নাই, কোনো কিছু নাই, তখন আপনি এখান থেকে যেটাকে ক্লিক করে ধরে, আমি কি করছি ডাবল ক্লিক করলে এটা পপ আপ, আমি যদি ক্লিক করে ধরে নিয়ে সেখানে ছেড়ে দিই তাহলে দেখবেন একটা কি, এটা খুব বেসিক লেভেলের ব্লক। এই যে চেয়ারকে ক্লিক করে ধরে, সরি আমার ডাবল ক্লিক করে যাচ্ছে মাউসের চেয়ারটা, ড্র্যাগ করে নিয়ে আসলে কি এখানে সে ইয়েতে নিয়ে আসবে, চেয়ার, রকিং চেয়ার, বুঝছেন। তো এগুলাও কিন্তু কি অটোক্যাডের কিছু বেসিক লেভেলের ব্লক করা আছে। যে সোফা, আমি এটাকে একটু ছোট করে দিই, এখন আমি একটু বড় করে দিয়েছি বেশি, ঠিক আছে।
তারপরে এখানে যে টেবিল বিভিন্ন ধরনের অপশন আছে। এরপরে আমি যদি কোথায় ঢুকি, এখানে খেয়াল করে এখন যে হোম স্পেস প্ল্যানার, আমি যদি হাউস ডিজাইনে ঢুকি, হাউস ডিজাইনে যে প্লাস সাইনে ক্লিক করে এখানেও ব্লক ডাবল ক্লিক করলে দেখবেন এখানে কিছু অপশন আছে। এগুলো হচ্ছে যে বাথটাব, তারপরে ডোর, বাইফোল্ড ডোর, এগুলো কিছু খুব বেসিক লেভেল, এগুলো সাধারণত এখন মানুষ খুব কম ইউজ করে, যেহেতু আমাদের অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর কি আছে ইয়ে আছে আর কি, তাই না? এরপরে এখানে যদি আপনি কিচেনে আসেন, কিচেনের অপশনেও কিছু অপশন আছে, কিচেনে ডাবল ক্লিক করে ব্লকে ঢুকলে যে ক্যাবিনেট, ওভেন, বিভিন্ন ধরনের অপশন আছে, সিঙ্গেল সিঙ্ক, ডাবল সিঙ্ক, এগুলা চাইলে আপনি এখান থেকেও ইউজ করতে, রেফ্রিজারেটর, এগুলা ব্লক এখানে কি করা আছে। তো এটা এখানে ইনসার্ট করার জন্য আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করলে একটা পপ আপ হয়, ঠিক আছে? এটাতে কি, এটাতে চাইলে আপনি এটা ইনসার্ট করার আগে কিছু জিনিস চেঞ্জ করে নিতে পারেন। যেমন এখন এই যে রোটেশন অ্যাঙ্গেল এখন কিভাবে আছে, সেটা যেভাবে আছে আমি যদি এখানে 90 ডিগ্রি দিয়ে দিই, 90 ডিগ্রি দিলাম, এই যে ব্লক ইউনিট ইঞ্চিতে আছে, ফ্যাক্টর আমরা এগুলো রাখলাম, আপনি চাইলে স্কেল করেও নিতে পারেন। আমরা এখন ইউনিফর্ম স্কেলে থাকি, স্কেলে মানে এখানে কোনো চেঞ্জ করতেছি, আমরা স্কেল কমান্ড দিয়ে স্কেল করব, ওকে দিলাম। এরপর এখানে যেহেতু আমি ওখান থেকে ওকে দিচ্ছি, এখানে আমার মাউসের সাথে থাকবে। এখন দেখুন যে 90 ডিগ্রি দেওয়াতে কি এটা ঘুরে গেছে, আগে ছিল কি, আগে ছিল এই ডিরেকশনে, যে এটা 90 দেওয়াতে উল্টা ডিরেকশনে ঘুরে গেছে। আমি যদি আবার দেখাই, মানে এটা নরমাল হচ্ছে এভাবে আছে, তাই না? এটা হচ্ছে তার নরমাল অ্যাঙ্গেল। এখন আমার যদি এটাকে এভাবে দিতে হয়, আমি চাচ্ছি এটাকে কি করতে, এই দিক থেকে দিতে, মানে উল্টা ঘুরে দিব, তাহলে আপনাকে নরমাল ওখানে গিয়ে রোটেট করতে হইতো, তাই না? আপনি ওখানে রোটেট না করে এটাকে ইন করার সময় কি, মানে এখানে ইনসার্ট করার সময় রোটেশন করে নিতে পারেন। ডাবল ক্লিক করলে এটা আসবে, এই যে আমি এখানে যদি 180 দিয়ে দিই এখন, ওকে, এখন কি হয়ে গেছে, যে 180 ডিগ্রি এটা ঘুরে গেছে আর কি, তাই না? এটা হচ্ছে যে কোনো ব্লককে ইনসার্ট করার সময় আপনি এটা করতে পারবেন, এখান থেকেও না। আমরা যদি আই লিখে এন্টার করতাম, আমি গত ক্লাসে এটা একটু দেখাই নাই মেবি, সেটা হচ্ছে আপনি ব্লক ইনসার্ট করার সময় আমি আই লিখে এন্টার করলাম, এখান থেকে সাপোজ কোন একটা ব্যাট, এই যে ব্যাটটাকে আমি আনতে চাচ্ছি এখানে, ঠিক আছে? এখানে যখন আমি আনতে চাচ্ছি, এইটাকে ক্লিক করার পর এখানে রোটেশনের একটা অপশন আছে, রোটেশন অ্যাঙ্গেল। তা নরমালি সে যে ডিরেকশন আছে এই ডিরেকশন আছে, আমি যদি চাই এটাকে এই ডিরেকশনে দিতে, তাহলে এটা কি 90 ডিগ্রি ঘুরাই দিতে হবে, তাই না? তাহলে আমি এখানে আনার পর রোটেট অ্যাঙ্গেল না দিয়ে এখানে রোটেশন দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিলাম 90, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে এটাকে যে দেখেন আমার ব্যাটটা কি হয়ে গেছে, অটোমেটিক রোটেট হয়ে ঢুকছে, ঠিক আছে? যেহেতু স্কেল করা হয়নি, এটা আমি গত ক্লাসে স্কেল করিনি, সেজন্য স্কেল হয়ে আসতেছে না, ঠিক আছে? আমি একটু এখানে দেয় দেন, আমার এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আছে, আমি এটাকে যদি এখান থেকে টেনে এখানে নিয়ে আসি, তাহলে কি এভাবে ঘুরে গেছে। এখন আমি যদি কত করে দিই, এটাকে 180 করে দিই, তাহলে কি তার রোটেশনটা কি চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে এইভাবে আপনি ইন করানোর সময় কি চাইলে রোটেশন ক্লিক করে আর করতে পারেন আর কি, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইন আমাদের ব্লক ইনসার্ট করার ব্যাপার। ওটা আমরা যেটা বললাম, এটা হচ্ছে ডিজাইন সেন্টার, তাই না? ডিজাইন সেন্টারে কিছু বেসিক লেভেলের, এখন দেখেন কোথায় আমি লাস্ট যেখানে ছিলাম সেখানে সে ঢুকাইছে। অ্যাকচুয়ালি এটা ফোল্ডারটা আপনাকে কোথায় আনার কথা, এটা আসার কথা বেসিক লেভেলে এখানে থাকার কথা, তাই না? এই যে ইউএস এখানে, ঠিক আছে? স্যাম্পল ফোল্ডার, এটা যদি মাথায় না থাকে, ইউজ করার দরকার হয় কোনো কারণে, আপনি এই পাথটা ফলো করতে পারেন, ঠিক আছে? ওকে, আবার এই ডিজাইন সেন্টার থেকে আরো কিছু কাজ করা যায়, এটা আমি পরে দেখাবো। যে আমি আপনাদেরকে একটা ফাইল থেকে লেয়ার এই ফাইলে ট্রান্সফার করার পদ্ধতি দেখাইছিলাম না? সাধারণত এটা তেমন বেশি কাজে আসবে না, সেজন্য আমি এত গুরুত্ব দিই না তখনও। তো এই যে লেয়ার গুলো আনার ব্যাপারটাও আমরা কি করতে পারবো, আমরা ওই যে ডিজাইন সেন্টার থেকে করতে পারবো আর কি, ঠিক আছে? আমি মেবি আপনাদের এখানে LIS ফাইল নামে একটা ফাইল থাকার কথা, যে এটা আমি আপনাদের ক্লাসে করছিলাম, তাই না? লেয়ার স্টেটটা এখানে 1, এই যে LS ফাইল, এটা সেভ করতে বলছিলাম। এরপরে এখানে ক্লোজ করে যেখানে নিতে চান সেখানে কি করতে হবে, সেখানে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসতে হবে, লেয়ার স্টেট ম্যানেজার আসতে হবে, এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করতে হবে কোত্থেকে, যেখানে আপনারা ফাইলটা সেভ করছেন। এখানে আমার ফাইলটা সেভ দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? কারণ আমার নিচে এখানে ফাইল টাইপটা DWG আছে, DWG হচ্ছে ক্যাট ফাইলের এক্সটেনশন, তাহলে আমার ওটা হচ্ছে ls ফাইল ডট ls ফাইল, এই যে লেয়ার স্টেট, এটা দিলে তখন শো করবে। এরপরে যে 1 দিলাম, ওটা 1 ছিল, তাই না? এখানে ওপেন দিলাম, ওপেন দিলে এখানে এটা আসতে পারে যে হয়তো সব লাইন টাইপ সে রেজিস্টার করতে না পারে, ওকে দিলে রেজিস্টার্ড স্টেট, তাহলে ওখানকার লেয়ার গুলো আমার এখানে কি এখানে শিফট হয়ে গেছে,
ঠিক আছে। তো এটা একটা প্রসেস হচ্ছে, আপনি এটা আমরা কখন করি সাধারণত, একটা প্রজেক্টের লেয়ার স্টেটটাকে সব হয়তো আমার কি ঠিকঠাক করে আছে, আমার এখানে আর কোনো লেয়ার কোনো কিছু আমি জীবনেও চেঞ্জ করবো না, তাহলে ওটাকে আমরা কি করে রাখতে পারি, লেয়ার স্টেট করে রাখতে পারি, পরে যে কোনো ফাইলে কি করে দিতে পারি, এটাকে ইম্পোর্ট করে নিতে পারি, তাহলে আমাকে লেয়ার নতুন করে করে লেয়ার বানাইতে হবে না। ঠিক আছে, ওটা একটা প্রসেস দেখাচ্ছিলাম। ডিজাইন সেন্টার থেকেও কিন্তু লেয়ার নিয়ে আসা যায় আর কি, আমি সেদিকে যাচ্ছি না আজকে। আচ্ছা, আমরা আজকে আমাদের ক্লাসের টার্গেট হচ্ছে প্রথমে আমরা এই যে কিভাবে ব্লকগুলোকে স্কেল করব। ঠিক আছে, তাহলে স্কেল করার জন্য আমরা ইউজ করব প্রথম যে কমান্ডটা, সেটা হচ্ছে স্কেল কমান্ড। এখানে অটোক্যাডে যে কোনো অবজেক্টকে যদি আপনি স্কেল করতে চান তাহলে এই কমান্ডটা ইউজ করতে হবে। ঠিক আছে, স্কেল কমান্ডের শর্টকাট এসসি। ঠিক আছে, তাহলে সাপোজ আমি একটা আগে ব্যাট দিয়ে দেখাই, তাহলে এই ব্যাটের সাইজ যতই থাক না কেন, সাপোজ আমি চাচ্ছি আমার ব্যাটটা এই যে এখান থেকে এই জায়গাটা আমার 6 ফিটের হবে, মানে কিং সাইজের একটা ব্যাট বানাবো, এখান থেকে এটা 7 ফিটের বানাবো। ঠিক আছে, তাহলে 7 ফিটের আমার এটা করতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট। এখানে কত আছে আমি সেটা জানার দরকার নেই আপাতত। ঠিক আছে, হয়তো অনেক বড়ই আছে, তাই না, অনেক বড়ই আছে। তাহলে এখানে স্কেল কমান্ডের জন্য এসসি লিখে এন্টার করলাম। এরপর অবজেক্ট সিলেক্ট করতে হবে, যেহেতু কি ব্লক, তাহলে একটা ক্লিক করলে সে অবজেক্ট সিলেক্ট করবে, এন্টার করলাম। দেন এখানে বেস পয়েন্ট চাচ্ছে, আমরা কপি মিরর কপি করার সময় মুভ করার সময় বেস পয়েন্টটা লাগে, এখানে কিন্তু বেস পয়েন্টটা দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ। কখন, সাপোজ আমি এখানে 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 করতেছি, এই যে সাপোজ এটা আগে এখানে দেখে, তাহলে তারপর ওখানে যাই, এটা সাপোজ আমার এখানে এদিকে ঠিকঠাক আছে, কিন্তু এদিকে কি হয়ে গেছে, এদিকে বড় হয়ে গেছে, তাই না, তাহলে এটাকে আমি স্কেল করে এদিক থেকে ছোট করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে বেস পয়েন্ট কোথায় দিলে, তার মানে আমার এই যে ব্লকটা আছে, এই ব্লকটা এই দিকে যে পজিশনটা আছে সেই পজিশনটা ঠিক থাকবে, তারপরে এদিক থেকে সে কি হয়ে আসবে, ছোট হয়ে আসবে। অথবা আমি চাচ্ছি এই কোণাটা যে জায়গায় আছে, এই কোণাটা যে জায়গায় আছে সেটা ওই জায়গায় থাকবে। তো এই ক্ষেত্রে আপনাকে স্কেল করার সময় যে পয়েন্টটাকে ফিক্স রাখতে চাচ্ছেন ওই পয়েন্টটাকে কি দিতে হবে, বেস পয়েন্ট দিতে হবে। ঠিক আছে, আমি আগে এখানে দেখাই আর কি, এসসি লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। আমি চাচ্ছি এই যে এটা সেন্টার পয়েন্টটা যেখানে আছে সেটা ওখানে থাকবে। দেখেন এখন ওই পয়েন্টের সাপেক্ষে সে কি হচ্ছে, বড় ছোট হচ্ছে। এটা স্কেল করলে সে ওইটাও ছোট হয়ে আসবে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি কি তাতে ওই পয়েন্টের সাপেক্ষে সে কি হোক, পরে আমরা একটু এদিক ওদিক মুভ করতে পারবো। ঠিক আছে, আর যদি আমি চাইতাম যে না আমার এই পয়েন্টটা ঠিক থাকবে, এর অনুযায়ী কি ছোট হবে, অথবা আমি না চাচ্ছি আমার এই যে এদিকে ওয়ালের সাথে লেগে গেছে, তাই না, এটা ওয়ালের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে না, তাহলে আমি চাচ্ছি এদিক থেকে একটু ছোট হয়ে আসুক, তাহলে আমি এটা ওয়াল থেকে ভিতরে আছে, তাহলে আমি ধরতে পারি যে এই পয়েন্টটা পারফেক্টলি ঠিক আছে, তাই না, তাহলে এই পয়েন্টে আমি ফিক্স রাখতে চাচ্ছি, সিলেক্ট করলাম, এই পয়েন্ট আমার ফিক্স রাখতে চাচ্ছি। দেখেন এখন ওই পয়েন্টের সাপেক্ষে কি হচ্ছে, বড় ছোট হচ্ছে। ঠিক আছে, তো এখন বড় ছোট হচ্ছে, এখানে কয়টা অপশন আসছে দেখেন। প্রথম অপশনটা কি, স্কেল ফ্যাক্টর। স্কেল ফ্যাক্টর মানে কি, কত গুণ বড় করতে চাচ্ছি, কত গুণ ছোট করতে চাচ্ছি, এটা হচ্ছে ফ্যাক্টর ওয়াইজ। আমি 2 দিলে এখানে 2 গুণ বড় হয়ে যাবে, 0.5 দিলে অর্ধেক হয়ে যাবে, তাই না, মানে পয়েন্টের দিকে আসতে চাইলে অর্ধেক হয়ে যাবে। এখন আমার এটা পারফেক্টলি, তখন আমি তো বুঝতে পারবো না যে এটা কত আছে, বড় করতে চাচ্ছি না ছোট করতে চাচ্ছি। এখন আমি যদি এখানে বলি, যেমন আমার এই লাইনটার লেন্থ কত, আমি একটু জেনে নিই, আগে দেখে নিই। এটা লাইনটা এই যে ওয়ার রুমটা আছে কত ফিট, 132 মানে 11 ফিট আছে। ঠিক আছে, কারণ আমি চাচ্ছি আমার এই সোফার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমার 10 ফিট হবে। আমার রুম সাইজ হচ্ছে কত, 11, আমি 6 ইঞ্চি গ্যাপ দিয়ে, তার মানে আমি এই সোফার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমি চাচ্ছি কয় ফিট করতে, 10 ফিট করব। তাহলে এখানে ফ্যাক্টর দিয়ে তার আমি করতে পারবো না, কেন, ফ্যাক্টর হলে আগে আমাকে এটা জানতে হবে, এটার লেন্থ কত, তারপর কত বানাইতে চাচ্ছি, ফ্যাক্টর আমাকে আবার হিসাব করতে হবে, তাই না। তো আমরা সেই ঝামেলায় যাব না, আমরা কি করব, স্কেল কমান্ডে দেব, সিলেক্ট করলাম অবজেক্ট, এন্টার দিলাম, বেস পয়েন্ট এটাই দিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখেন আমরা ফ্যাক্টরের আগে আমরা বলছি আমরা রেফারেন্স ইউজ করব। রেফারেন্স মানে হচ্ছে ওই যে কতটুকু দূরত্বকে আমরা কতটুকু বানাতে চাচ্ছি, এটা হচ্ছে টোটাল আমার রেফারেন্সের ব্যাপার। রেফারেন্সের শর্টকাট কি, আর এখানে আমার এটাতে ক্লিক করবেন অথবা আর লিখে এন্টার করবেন, আমি ক্লিক করলাম। তাহলে রেফারেন্সে ক্লিক করার পর কি চাচ্ছে, রেফারেন্স। ওই রেফারেন্স লেন্থ হচ্ছে কতটুকু জায়গা আপনি, রেফারেন্স মানে কতটুকুকে আপনি কতটুকু আনতে চাচ্ছি। তাহলে আমি কি বলছি, আমি বলছিলাম আমি এই পাশ থেকে এই সোফার এই পাশ পর্যন্ত, তাই না, সোজা পারপেন্ডিকুলার আমি একদম স্ট্রেট ধরলাম, দিলাম, এটা হচ্ছে আমার কি রেফারেন্স লেন্থ। এরপর কি চাচ্ছে, নিউ লেন্থ, তার মানে এখন নিউ লেন্থ কয় ফিট বানাবো বলছিলাম, 10 ফিট, 10 ফিট, এন্টার। আমার এটা এখন ওই জায়গা কিন্তু সে ফিক্স আছে, ওখান থেকে সে এদিক থেকে তারপর 10 ফিট হিসাব করে এটাকে কি ছোট করে ফেলছে, তাই না।
এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে স্কেলটা ইউনিফর্মলি স্কেল করে। ইউনিফর্মলি স্কেল মানে কি, এদিক থেকে সে যতটুকু অনুপাতে ছোট করছে ঠিক সেম এখান থেকেও কি সে দুই পাশ থেকেও কি সেম অনুপাতে মানে অনুপাতে ছোট করছে। ঠিক আছে, আমি যদি এটাকে একটা ইয়া দিয়ে বুঝাই, এখানে মাপটা দিয়ে বুঝাই, আমার এখানে কত আছে 59, এখানে আছে 78.5। ঠিক আছে, সাপোজ আমি এটাকে করতে যাচ্ছি 5 ফিট, তাহলে 5 ফিট মানে কত 60। তাহলে এটা 60 করলে কত সামান্য খুব অল্প পয়েন্ট কত 0.9 কমে আসবে আর কি। 0.09 কমলে এটার অনুপাতে সে অতটুকু কি করবে, এটাকে ছোট করবে আর কি। তাহলে স্কেল এসসি এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, আমি পুরোটাকে সিলেক্ট করে এন্টার দিলাম। এরপরে এই জায়গায় সিলেক্ট করলাম, এরপরে আমি বলছি কি রেফারেন্স লাইন দিব। ওই যে রেফারেন্স, মনে রাখবেন রেফারেন্স ক্লিক করবেন, নাইলে কি স্কেল ফ্যাক্টর নিয়ে নিবে। রেফারেন্সে ক্লিক করতে পারতে আর লিখে এন্টার করবেন। রেফারেন্সে ক্লিক করার পর এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে আমার রেফারেন্স। রেফারেন্স কত বানাবো বলছে 60, 60 টাইপ হয়েছে, এটা অটোমেটিক 60 হয়ে গেছে। এখন এই এটাকে যত অনুপাতে সে ছোট করছে বড় করছে ঠিক তত অনুপাতে এটাকে কি করে দিছে, বড় করে দিছে। ঠিক আছে, এটাকে বলে ইউনিফর্মলি স্কেল। এই স্কেল কমান্ডের এটাই হচ্ছে অপশন। ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন। জাস্ট খুব সিম্পল জিনিস, যে আপনার টার্গেট থাকতে হবে যে একটা হচ্ছে কত গুণ বড় করতে চান, কত গুণ ছোট করতে চান, এরকম ব্যাপার হলে স্কেল ফ্যাক্টর দিয়ে দিবেন, রেফারেন্স দেওয়ার দরকার নাই। আর আপনি যদি জানেন যে কোনো একটা নির্দিষ্ট দূরত্বকে আপনি একটা নির্দিষ্ট লেন্থে নিয়ে আসবেন, তখন রেফারেন্সে যাবেন এবং রেফারেন্স লাইন কোনটা সেটা দিয়ে দিবেন, তারপরে কত ফিট বানাতে যাচ্ছেন সেটা দিবেন। যেমন আমি একটু যদি এটাতে রিপিট করি, এসসি এন্টার, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। বেস পয়েন্ট আমি যে কোনোটাই দিতে পারি, এটাতে যেহেতু কোনো নির্দিষ্ট আমি এটাই দিলাম সাপোজ। ঠিক আছে, দিলাম। এখন আমার রেফারেন্সে ক্লিক করলাম। রেফারেন্সে ক্লিক করার পর আমি এই যে ব্যাডের সাইজটা এই পাশ থেকে এই পাশের ব্যাড পর্যন্ত, ঠিক আছে, নিলাম। এটা হচ্ছে আমার রেফারেন্স। এই রেফারেন্সকে আমি কয় ফিট বানাবো, আমি চাচ্ছি 6 ফিট বানাইতে, তাহলে 6 ফিট এন্টার করলাম। তাহলে এটা আমার কি হয়ে গেছে 6 ফিটে চলে আসছে। আমি যদি একটু খেয়াল দেখি, আমার এখানে লেন্থটা 60 ইঞ্চি হওয়ার কথা, তাই না? 5 6 12 72 ইঞ্চি হওয়ার কথা, এই যে 72 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এই যে 72 ইঞ্চি করছে, ঠিক আছে, কিন্তু এদিকে এই যে এদিকে আবার কি নেই, এদিকে সাইজটা কত আসছে আমি একটু খেয়াল করি, 7 12 কত হয় 84, কিন্তু এখানে একদম পারফেক্ট 84 আসে না, তাই না? তাহলে আমরা কিভাবে এটাকে পারফেক্ট ওইদিকে 6 ফিট করবো, এটাকে কিভাবে পারফেক্ট 84 করবো, সেটা হচ্ছে পরের ধাপে একটু দেখবো। ঠিক আছে, আগে এভাবে স্কেল করতে পারেন কিনা দেখেন। যে কোনো অবজেক্টকে আপনি যে কোনো অবজেক্টকে এখন আমি প্রিন্সিপালে রেফারেন্স করতে পারি। সাপোজ এই যে এই সোফাটা, এই সোফার এই তিনজন বসার জন্য একটা সোফার সেট আছে। সাপোজ এটা আমি চাচ্ছি আমি 2 ফিট করে হলে 6 ফিট হয়, তাই না? একজনের জন্য যদি আমি 2 ফিট করে জায়গা রাখি তাহলে কত হয় 6 ফিট হয়। তাহলে এটা এদিকে 6 ইঞ্চি এদিকে 6 ইঞ্চি 7 ফিট করতে যাচ্ছি। তার মানে আমার রেফারেন্স হচ্ছে কি, আমার রেফারেন্স হচ্ছে এই যে সোফার এই পাশ থেকে এই পাশটা যাতে 7 ফিট হয়। ঠিক আছে, তাহলে বাকিগুলো সেই অনুপাতে কি করবে, স্কেল করবে। তাহলে আমার রেফারেন্স হচ্ছে এটা, তাহলে কি করব, এসসি এন্টার করবেন, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। বেস পয়েন্ট যে কোনোটাই দিতে পারি, এক্ষেত্রে আমি কোনারটা দিই, সমস্যা নাই, দিলাম। এখন হচ্ছে রেফারেন্স, এই যে রেফারেন্সে ক্লিক করবেন। রেফারেন্সে ক্লিক করার পর কোনটা আমার রেফারেন্স বলছিলাম, আমি এখান থেকে এটা হচ্ছে এই জায়গার এ পর্যন্ত রেফারেন্স বলছিলাম, তাই না? সোফা এটাকে কতটুকু বানাবো বলছি, আমার এন্টার করে গেছে, বেস পয়েন্ট দিলাম, এরপর হচ্ছে রেফারেন্স, এরপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, এটা হচ্ছে রেফারেন্স লাইন। মনে রাখতে হবে রেফারেন্স দেওয়ার সময় কি, রেফারেন্স দেওয়ার সময় আপনার মাথায় রাখতে হবে যে কোন জায়গাটাকে আপনি অ্যাকচুয়াল পারফেক্টলি কি করতে যাচ্ছেন, সাইজ করতে যাচ্ছেন। ঠিক আছে, সেই অনুযায়ী করতে হবে। যেমন আমি এখানে করছি কি, এখানে করছিলাম পুরা এই পাশ থেকে এই পাশে কি 10 ফিট, তাহলে এটা আমার রেফারেন্স ছিল। এখন কেউ যদি বলেন যে আমার এখানে ডাবল সিটের যে সোফাটা আছে এই সোফার সাইজটা আমি 5 ফিট করতে যাচ্ছি, তাই না? তখন রেফারেন্স হবে কি আমার এই জায়গাটা। ঠিক আছে, তো ঠিক সেম আমি এই কাজটা এখানে করতেছি, যে এসসি এন্টার করে রেফারেন্স, এরপর রেফারেন্সে ক্লিক করবেন, এরপর এখান থেকে এই জায়গায় একটা ক্লিক করবেন। ঠিক আছে, এরপর এটা কত ফিট বানাবো বলছি, 7 ফিট বলছি, তাহলে এই যে 7 ফিট এন্টার করলাম। তাহলে কি হইল, সে এখান থেকে এই যে এই জায়গা থেকে এই জায়গাটাকে সে 7 12 84 ইঞ্চি করে ফেলছে, তাই না? কারণ সে পার্সপেক্টিভে এসে অন্যগুলা কেউ কি করে ফেলছে, তার সাইজে ছোট করে ফেলছে, মানে ইউনিফর্মলি স্কেল করে ফেলবে আর কি।
মানে ওরা যেভাবে স্ট্যান্ডার্ডে করছিল ওই অনুযায়ী সেটা 80 ইঞ্চি হয় আর কি, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে না এটা 60 ফিট হবে, 5 12 60, আর এখানে 7 12 84 হবে, তাহলে 4 ইঞ্চি আরো বড় করতে হবে, তাই না? এখন এই কমান্ডটা দিয়ে কিন্তু আমি 4 ইঞ্চি বড় করতে পারবো না। এটাকে এদিকে যদি 4 ইঞ্চি বড় করি তাহলে এদিকে কি হয়ে যাবে? 4 ইঞ্চি না, মানে ইউনিফর্মলি এখানে 80 আর এখানে কিন্তু আর একটু কম, তাই না? এটা 3 ইঞ্চি বড় হইতে পারে আর কি হয়তো, ঠিক আছে। কয় ইঞ্চি বড় হয় আমরা একটু দেখি, তাহলে আর এটা বুঝতে পারবো। মানে 80-র সাথে এটা হচ্ছে অনুপাতটা হচ্ছে কি 20-এর সাথে এটা 4 হইলে এটা 3, তাই না? সে অনুপাতে বড় ছোট করে আর কি। এই স্কেল কমান্ডটা দিয়ে যদি আমি এটাকে করতে যাই তাহলে সে কি করবে? আমরা রেফারেন্সে দিলাম, আমি চাচ্ছি যে এই জায়গা থেকে এই জায়গাটা 84 হয়ে যাক, ওকে। এরপরে এখানে আরেকটা অপশন আছে পয়েন্ট, আমি পয়েন্ট আপাতত যাচ্ছি না, পয়েন্টটা অন্য কাজে ইউজ করতে হবে, যেহেতু আমার এখানে রেফারেন্স লেন্থ জানা, নির্দিষ্ট দূরত্ব, তাহলে আমার পয়েন্টের কাজ নাই। পয়েন্টটা কখন ইউজ করব? পয়েন্টটা হচ্ছে আমার কোনো নির্দিষ্ট দূরত্ব জানা নাই, যে আমি 6 ফিট 7 ফিট এরকম না, ওই যে রুমের মধ্যে পারফেক্টলি সেট করে দিতে আছে, তখন আমরা পয়েন্ট ইউজ করবো। আমি পয়েন্টে পরে যাচ্ছি আর কিছুর জন্য। তাহলে এখানে কত বলছি? 84 ইঞ্চি, 84, এন্টার। এই যে এটাকে 84 করছে, তাহলে এটাকে কত করছে? 3 ইঞ্চি বড় করছে। যে রেশিও 80-র সাথে 80 হচ্ছে 20-এর সাথে 20 করে হলে ওখানে 4, এখানে হচ্ছে 60-এর সাথে 3, তাহলে আমি ওখানে 4 ইঞ্চি বড় করছি, এটা কি 3 ইঞ্চি বড় হয়েছে, মানে ঠিক ইউনিফর্ম অনুপাতে বড় হবে, ঠিক আছে। পারতেছেন কিনা তাড়াতাড়ি? এই ড্রয়িংটা কয় ফিট আছে? 54 ফিট। এখন একই ড্রয়িং আপনার অন্য একটা প্রজেক্টে হয়তো আপনি চাচ্ছেন যে একই ভাবে থাকুক, কিন্তু আমার এটা হচ্ছে 60 ফিট, ঠিক আছে। তখন কি করবেন? হ্যাঁ, আমি যদি চাই এটাকে যে কপি করলাম, কপি করছি, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওই যে ফার্নিচার গুলাও কিন্তু কি হয়ে যাবে? ওইভাবে বড় হয়ে যাবে, তাই না? অ্যাকচুয়ালি এখন কিন্তু ফার্নিচার গুলা কোথায় আছে? তার পারফেক্ট সাইজে আছে এখন এই ড্রয়িং এ। তাহলে আমি স্কেল করলে কি হবে? সব স্কেল সব কিন্তু চেঞ্জ হবে। জাস্ট আমি এটা বোঝানোর সুবিধাতে আমি এই লেয়ার গুলাকে অফ করে দিই, ঠিক আছে। ফার্নিচারের লেয়ার অফ করলাম, এগুলাকে অফ করলাম। এটা পারফেক্টলি সেট হবে না, কেন? ওই যে আমার যখন বড় হয়ে যাবে তার লোকেশন কি হয়ে যাবে? চেঞ্জ হবে। আমি জাস্ট বোঝানোর সুবিধাতে যে চেঞ্জ হচ্ছে এটা বোঝানোর সুবিধাতে এটা অফ করলাম আর কি। তারপরে এসসি এন্টার করলাম, সব সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ঠিক আছে। বেস পয়েন্ট হচ্ছে বেস পয়েন্ট যে কোনোটাই দিতে পারি। এরপরে রেফারেন্স এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। কয় ফিট বানাবো বলছিলাম? এটা 60 ফিট, ঠিক আছে। দেন আমার এটা 60 ফিট হয়ে গেছে। ঠিক সেম ভাবে এখানে কিন্তু রুম সাইজ 11 ফিট আছে, এখানে কি রুম সাইজ 11 ফিট থাকবে? হ্যাঁ, থাকবে না। এটা কিন্তু টেক্সটটাকে কি করছে? টেক্সটের সাইজ বড় করছে, কিন্তু এই জিনিসটা তো চেঞ্জ করবে না, এটা তো আমি টেক্সট লিখছি, তাহলে এটাকে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখবেন আমার এখানে যদি আমি খেয়াল করি, আমার রুম সাইজ এখন কত আছে? এখান থেকে আমি যদি খেয়াল করি, আমরা এই পাশ পর্যন্ত নিই, যে 12 ফিট 3 ইঞ্চি হয়ে গেছে, তাই না? তার মানে কি এটাকে রুমটাকেও বড় করে ফেলছে আর কি। কিন্তু আমি ওই যে আমি বলছিলাম এটাতে অসুবিধা কি, আমি যদি এখন ইয়া করে দেখেন আমার ফার্নিচার গুলো কি হয়ে গেছে? ঠিক পজিশন আছে, ঠিক পজিশন আছে। আমি যদি ফার্নিচার গুলোকে সহ নিয়ে কি করতাম? স্কেল করতাম, তাহলে কি হইতো? হ্যাঁ, তখন ইউনিফর্মলি হইতো, ঠিক আছে, কিন্তু ফার্নিচার তো বড় হয়ে যেত, বুঝলেন না? মানে ফার্নিচারের সাইজ হচ্ছে 5 ফিট, কিন্তু তখন আপনি ওটা বড় করলে ওটাই হয়ে গেছে কি 6 ফিট 7 ফিট হয়ে যাবে, তাই না? ওইটা আমরা সাধারণত করি না আর কি। এটার একটা ওয়ে আছে যেটা আমরা কোথায় অ্যাকচুয়ালি করি, যে আমরা ইউনিট কনভার্সনের সময় করতে পারি। অনেক সময় এক ইউনিট থেকে আরেক ইউনিটে নিয়ে যেতে চাচ্ছি, এটা আমি ডাইমেনশন যখন করবো তখন দেখাবো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেমন এই যে আমার যেহেতু আমার এটা পুরা দুদিকে বড় হয়ে গেছে, তাহলে এটার লোকেশন আগে ড্রয়িং রুম ছিল এখানে, এখন ড্রয়িং রুম কি ওখানে চলে এসেছে। এখন হয়তো আপনি কি করতে পারেন? এগুলাকে একটু কি সবগুলাকে সিলেক্ট করে একটু মুভ করে দিতে পারেন। সবগুলাকে একসাথে মুভ করলে কি ঠিক আবার সেম লোকেশনে চলে যাবে। কেন? ওখানে ছিল 54 ফিট, এখানে হয়ে গেছে কত? 60 ফিট। তাহলে কয় ফিট মুভ করতে হবে আপনাকে? মানে এটাকে এখান থেকে এখানে আনতে হইলে কতটুকু মুভ করলে হচ্ছে এটা বুঝতে হবে। সাপোজ এটাকে আমি এখান থেকে এই জায়গায় আনতে হবে, যে 3 ফিট 2 ইঞ্চি, তাই না? যে 6 ফিট যেহেতু বাড়ছে, তাহলে 3 ফিট ছড়াই দিলে কি সে তার ওই রুমের ভিতরে চলে আসবে। সব ফার্নিচারকে আপনি কি করতে পারেন? এখানে আমি আইসোলেটের ব্যাপারটা এখনো যাই নাই, যে গেছি আইসোলেটের ব্যাপারটা এখনো ক্লাস করি নাই। আচ্ছা, আইসোলেটে যখন হবে মানে এগুলা তখন বুঝতে পারবেন আর কি। শুধুমাত্র আমি ফার্নিচার গুলাকে রাখছিলাম, এগুলাকে আমি চাইলে কি এন্টার করে এদিকে কি 3 ফিট মুভ করে দিতে পারি, ওকে। তখন মোটামুটি এই যে পজিশনে চলে আসে, তাই না?
তাহলে কি হলো, আমার স্কেল করতে হইলো না, মানে এগুলার সাইজ গুলা বড় হলো না, এখন এটা বেশি ইয়াতে চলে গেছে, হয়তো আপনাকে একটু এদিক ওদিক মুভ করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা এটা বাদ দেন, এক্ষেত্রে সাধারণত আমরা করি না কেন, কারণ এরকম হয় না যে একদম আপনার দুই দিকে কি আমার এদিকে 60 ফিট হয়ে গেছে, এখন কি আপনার জায়গায় কি এদিকে 46 ফিট 8 ইঞ্চি হবে, তা তো হবে না, তাই না। এই জন্য আমরা এগুলো সাধারণত কি প্র্যাকটিস করি না আর কি, এটা প্রফেশনাল প্র্যাকটিস জিনিস না আর কি। এটা শুধুমাত্র ইউজ করতে পারে হয়তো আপনাকে বলছি এটা আপনার ফিট ইঞ্চিতে আছে, আপনি একটা মিলিমিটারে কনভার্ট করে দেন, ঠিক আছে, তখন আমরা এটা ডাইমেনশনে যখন যাবো তখন বুঝতে পারবো। আচ্ছা নেক্সট, এখন আমি বলছি কি আমরা যে স্কেলটা করতেছি সেটা ইউনিফর্মলি স্কেল হওয়ার কারণে একদিকে আমি 84 করতে গেলে একদিকে 63 হয়ে যাচ্ছে, একদিকে 60 করতে গেলে একদিকে 80 হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এখানে আমি বলছি যে আমরা এটাকে এমন ভাবে স্কেল করতে চাই, এটাও 72 করব, 6 12 72 6 ফিট করব, এটা 7 12 84 করব, ঠিক আছে। তাহলে আমার এটা 72 ইঞ্চি, এটা 84 ইঞ্চি করব, কিভাবে, এটা তো এই স্কেল কমান্ডের সাপেক্ষে পসিবল না, ঠিক আছে। তাহলে কি করতে হবে, আমরা ইউজ করব তখন ওয়াই কিওয়ার্ডস এর একটা কমান্ড, ওয়াই কিওয়ার্ডস এর মডিফাই প্লাসে আসলে দেখবেন এখানে একটা কমান্ড আছে এক্স ওয়াই স্কেল, এটা শর্টকাট এসসি এক্স, ঠিক আছে। ওখানে ছিল কি এসসি, আর এখানে এসসি জাস্ট এক্স অ্যাড হচ্ছে। তো এটার সুবিধা কি, এটার সুবিধা হচ্ছে এটা আমার এখানে আর ইউনিফর্মলি করবে না, এখানে আপনাকে সে রেফারেন্স দিবে, এক্স এর জন্য রেফারেন্স, ওয়াই এর জন্য রেফারেন্স, জেড এর জন্য রেফারেন্স, যেহেতু এটা 2 ডিমেনশনাল, তাহলে কয়টা লাগবে, এক্স ওয়াই লাগবে, তাই না। দেখেন 6 সেম কাজ সেম, ওখানে এসসি দিয়ে এন্টার করছি, এখানে এসসি এক্স দিয়ে এন্টার করছি, এদেরকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ঠিক সেম বেস পয়েন্ট চাচ্ছে, আমি বেস পয়েন্ট সাপোজ এটাই দিলাম। দেন বেস পয়েন্ট ক্লিক করার পরে এখানে যদি খেয়াল করেন, আগে ওখানে ছিল কি স্কেল ফ্যাক্টর আর রেফারেন্স ছিল, তাই না। এখানে কি লেখা আসছে এক্স স্কেল ফ্যাক্টর, তাই না। এখানে লেখা আসছে এক্স স্কেল ফ্যাক্টর, তার মানে কি এটা হচ্ছে এক্স ডিরেকশনের স্কেল ফ্যাক্টর দিতে বলতেছে, তার মানে এখানে আলাদা আলাদা দিতে পারবেন। তাহলে এক্স ডিরেকশনের স্কেল ফ্যাক্টর তো আমরা দিব না, আমরা কি দিব, রেফারেন্স দিব, কেন, ওই যে রেফারেন্স এখান থেকে এখানে এটা রেফারেন্স, আমরা রেফারেন্স জানি, রেফারেন্সে ক্লিক করলাম অথবা আল লিখে এন্টার করবেন। দেন এখানে কাজটা হচ্ছে দুইবার করতে হয়, শুধু ডিফারেন্স হচ্ছে এইটা হচ্ছে আমার রেফারেন্স, ঠিক আছে। তাহলে এরপরে কি চাচ্ছে, নিউ লেন্থ, ওই নিউ লেন্থ হচ্ছে এক্স এর দিকের নিউ লেন্থ, এক্স এর দিকের নিউ লেন্থ কত করবো বলছিলাম 72, তাহলে আমার এখানে কত হবে 72, ঠিক আছে, এন্টার। আমি ইঞ্চিতে দিচ্ছি আর কি, আপনি ফিটে দিতে পারেন, সমস্যা নেই। এরপরে কি চাচ্ছে, ওয়াই স্কেল ফ্যাক্টর, এই ডিরেকশন হচ্ছে আমার ওয়াই, তাহলে ওয়াই স্কেল ফ্যাক্টর দিবেন, আমরা কি দিব, রেফারেন্সে ক্লিক করবেন অথবা আর লিখে এন্টার করবেন। এখন ঠিক সেম এই পজিশন থেকে এই পজিশনটা হচ্ছে আমার ওয়াই রেফারেন্স, মানে ওই ব্যাডের ওয়াই এর যে রেফারেন্স আমি বলছি, এটা এখন কত আছে সেটা আমার জানার দরকার নাই, আমি ওইটা হচ্ছে আমার রেফারেন্স, এটাকে কত করবো বলছি 84, তাহলে 84 এন্টার করলাম। এরপর আসছে জেড স্কেল ফ্যাক্টর, যেহেতু এখানে 3 ডিমেনশনাল না 2 ডিমেনশনাল, তাহলে আমার জেড এর দরকার নাই, জেড 1 থাকবে, এন্টার দিব। দেন এখন আমি যদি খেয়াল করি, দেখেন এটা 84 হয়ে গেছে, এটা 63, আমার কত ছিল, কত হওয়ার কথা ছিল, হ্যাঁ 72 হয়েছে আমার, এই যে এটা যেহেতু আমরা এগুলো সিলেক্ট করিনি সেজন্য কি এটা চেঞ্জ করে নাই আর কি, যে 72, ঠিক আছে। তার মানে এই যে ওইটা দিয়ে হচ্ছে আপনি ইউনিফর্মলি স্কেল করতে পারবেন, আর এসসিএক্স দিয়ে আপনি কি আপনার পছন্দ মতো এক্স ওয়াই এর দিকে কি বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে আবার একটু রিপিট করি, সাপোজ আমার কোথায় আছে, এই যে ব্যাক, ঠিক আছে, এখান থেকে সাপোজ আমার ডাইমেনশন এখান থেকে এই পর্যন্ত আমার ডাইমেনশন আছে 130, ঠিক আছে। আমি চাচ্ছি এটাকে করব 12 ফিট, 12 ফিট মানে কত 144 ইঞ্চি করব, ঠিক আছে। অথবা 44 ইঞ্চি করব, আর এদিক থেকে এটা কতটুকু দিতে চাচ্ছি, এখানে কতটুকু আছে আমি একটু দেখি, এই জায়গা থেকে আমার এই যে কার্পেট পর্যন্ত আছে সাপোজ কয় ফিট 101, সাপোজ আমি এটাকে মানে আমি যদি এখানে 8 ফিট বলে 8 12 96, মানে আমি এদিকে 96 করতে চাচ্ছি আর এদিকে 144 করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে কি করব, এসসি এক্স এন্টার করলাম, এসসি এক্স এক্স এন্টার করলাম, অবজেক্ট আমি সবগুলোকে সিলেক্ট করি আর কি, যাতে ওরা স্কেল হয়ে ছোট হয় আর কি, এন্টার দিলাম। বেস পয়েন্ট যে কোনো একটা আমরা দিতে পারি, কিন্তু খেয়াল রাখবেন যখন এখানে করবেন বেস পয়েন্ট দেওয়ার ক্ষেত্রে, এই যখন আপনি প্ল্যানের মধ্যে স্কেল করতে যাবেন তখন খেয়াল রাখবেন যে কোন পয়েন্টটা আপনার ফিক্স রাখতে চাচ্ছেন, ঠিক আছে, ওই পয়েন্টটাকে বেস পয়েন্ট দিবেন, তাহলে সে ওই জায়গায় অনুযায়ী কি করবে, ছোট করবে, যাতে ফার্নিচারটা ওই কোণায় যাতে কি ফিক্স থাকে, ঠিক আছে। যেমন আমি এটার ক্ষেত্রে হয়তো এই পয়েন্টটা দিতে পারতাম, তাই না। ঠিক সেম
হয়তো আমি একটা ব্যাটকে করতে যাচ্ছেন, এবং ব্যাটের ক্ষেত্রে আমরা কি করি, আমি সাধারণত পজিশন করলাম মিডলে, তাহলে মিডলের সাপেক্ষে যাতে সে দুই দিকে ইয়া হয়, ঠিক আছে, বেস পয়েন্ট দেওয়াটার জন্য গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। তাহলে আমরা কোথায় ছিলাম, এখানে কোথায়, এটাতে ছিলাম, তাই না? তাহলে বেস পয়েন্ট যে কোনো একটা দিতেই পারি আমি। ওকে, এরপরে এক্স স্কেল ফ্যাক্টর, খেয়াল রাখবেন এখানে রেফারেন্স কিন্তু প্রত্যেকবার দুইবার রেফারেন্স দিতে হবে, এক্স এর জন্য একবার, ওয়াই এর জন্য একবার। তাহলে রেফারেন্সের জন্য আর লিখে এন্টার করলাম, তাহলে রেফারেন্স লেন্থ হচ্ছে কোনটা, এই জায়গা থেকে, এখান থেকে এটা, ঠিক আছে। নিউ লেন্থ কোনটা, কত করবো বলছে, 12, 144, এন্টার। এরপর আবার রেফারেন্স ক্লিক করতে হবে ওয়াই এর জন্য। রেফারেন্স কোনটা বলছিলাম, রেফারেন্স বলছে এই মিড থেকে এই পর্যন্ত, এটা কত, আমরা 96 করবো বলছিলাম, তাই না, এন্টার। এরপরে জেড লাগবে না আমার, এন্টার দিব। তাহলে আমরা যদি খেয়াল করি, আমার এখানে 96 হয়ে গেছে, এখানে 144 হয়ে গেছে, তাই না। তাহলে আমরা দুই দিকের কি, এটাকে আমাদের ইয়ার সাপেক্ষে কি স্কেল করলাম। এখন ওই যে দেখেন এদিকে যেহেতু ছোট হয়ে আসছে, এটা একটু চেপে আসছে, তাই না। যে যেটাই হোক, আমরা এখানে কোনটা চেপে আসছে না, আমি চাচ্ছি যে আমার রুমের সাইজের সাথে যাতে কি সব পারফেক্টলি বসে, সেজন্য, ঠিক আছে। এটা একটু প্র্যাকটিস করেন, যে এসসিএক্স দিয়ে দুই ডিরেকশনে আপনি স্কেল করতে পারতেছেন কিনা। খেলা একটু আস্তে আস্তে করবেন, কেন প্রথম দিকে হয়তো এখানে 54 ফিটকে 60 ফিট করেছি। প্রফেশনাল এটা করতে যাবেন না, কিন্তু এটা করতে গেলে প্রবলেম কি, আপনার রুম বেডরুম সাইজটা যেগুলা, ফার্নিচার তো বাদ দিলাম, ফার্নিচার বসেছে, বেডরুম সাইজটা যেগুলা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আপনার ওয়াশরুম কিন্তু কি হয়ে যাবে, মানে আমরা সাধারণত ওয়াশরুম এত বড় রাখি না, তাই না। আপনি ওইটা ঠিক আছে যে একটা এখন 6 ফিট হয়ে গেছে, 4 ফিট, হয়তো আপনি ওয়াশরুমটা 4 ফিট রাখতে যাচ্ছেন, এখন হয়ে গেছে 4 ফিট 5 ইঞ্চি, তাই না, বড় হয়ে গেছে। আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে কি স্টেয়ার, আপনি স্টেয়ারের ক্ষেত্রে আমরা কি করি, এগুলা 10 ইঞ্চি রাখে, এটা এখন কত কি হয়ে গেছে, 11 ইঞ্চি হয়ে গেছে, তাই না। এই জিনিসগুলো কিন্তু কি স্ট্যান্ডার্ড মেয়ে, আপনার রুম সাইজ হয়তো ঠিক আছে, সমস্যা না, আমার রুম সাইজ 11 হয়েছে, 12 হয়ে গেছে, কিন্তু কিছু জিনিস আছে কি আমরা কি ফলো করি, মানে ফলো করে। এখন আপনি এখানে 11 ইঞ্চি হয়ে দেখে হয়তো জায়গাটা বেশি বেশি জায়গা নষ্ট হয়ে যাবে সিঁড়ির জন্য, আবার ওয়াশরুম আপনার হয়তো এই সাইজের দরকার নাই, তাই না। তো ওই জিনিসটা জাস্ট আমি দেখেছি যে আপনি চাইলে করতে পারেন, যে এরকম একটা কি ওয়ে আর কি, ঠিক আছে। ওই প্রফেশনালি আমরা সেজন্য কি, তাইলে তো সবাই আর কি করতো না, নতুন প্ল্যান করতো না, তাই না। ওইটার মধ্যে কি স্কেল করে মারা দিতে পারতো। আপনার দরজার সাইজ ছিল 42 ইঞ্চি, এখন কি হয়ে গেছে, স্কেল করার কারণে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে না আমার স্কেল করার কারণে। তাইলে এগুলা জানালার সাইজ ছিল 5 ফিট, এখন হয়ে গেছে কি স্কেল করার কারণে যেহেতু বড় করছি, স্কেল ওইটা জানালা হয়তো আপনি বড় দিতে পারেন, কিন্তু দরজা তো আর বড় দিবে না, তাই না। তো ওই জিনিসগুলো কিন্তু প্ল্যান করার জন্য ইফেক্টিভ না। আমি বলছিলাম কি আমরা স্কেলটা ইউজ করি এখানে প্ল্যানের ক্ষেত্রে ইউনিট কনভার্সনের জন্য, ঠিক আছে। সেটা আমরা ডাইমেনশন যখন ক্লাস নিব তখন এটা আলোচনা করবো আর কি। আমরা এখানের ক্ষেত্রে যেমন এখানে একটা অপশন আমি দেখাই, যে আমরা স্কেলের ক্ষেত্রে পয়েন্টের একটা অপশন ছিল, তাই না, রেফারেন্সে পয়েন্ট। এই পয়েন্টটা কিভাবে কাজ করে, এই যে এসসি এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। বেস পয়েন্ট ঠিক সেম, আমরা সাপোজ আমার বেস পয়েন্ট, এটাকে আমি সেন্টার পয়েন্ট, এটাকে বেস পয়েন্ট দিলাম। এখন কেউ যদি কোনো পারফেক্টলি স্কেল করতে না চান, দেখেন আমি চাইলে এখানে কি এরকম একটা টেনে দিয়ে আমার মোটামুটি চোখের আইডিয়া যদি আমার ঠিকঠাক থাকে, তখনও কি আমি বসাই দিতে পারি, তাই না। যে হ্যাঁ এখন তো ঠিক আছে নাকি, এখন ক্লিক করলে কি হবে, বসে যায়, কেন ওই যে ওই অনুযায়ী সে ফ্যাক্টর নিয়ে নিছে, ঠিক আছে। দেন আমি যে যেখানে পয়েন্ট বেস পয়েন্ট দিছি, এই পয়েন্টের সাপেক্ষে সে যতটুকু যাচ্ছে, এটা হচ্ছে তার রেফারেন্স, এটা হচ্ছে তার এখন ফ্যাক্টর, যে এখান থেকে এতটুকুর রেফারেন্স আছে কি ওইটাকে বড় ছোট করতেছে, ঠিক আছে। এটাও কিন্তু একটা অটোমেটিক ফ্যাক্টর নিচ্ছে আর কি, যে আমার 4.18 ইঞ্চি আছে এখন। তো এটা একটা আপনি করতে পারেন, যে আমি কোনো পারফেক্ট স্কেলে করতে যাচ্ছি না, একদম চোখের আইডিয়ায় আমি এরকম করে বড় করে দিতে চাচ্ছি বা ছোট করতে যাচ্ছি, সেটা আপনি ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি বলছি এখানে আমরা কি দিব, রেফারেন্স দিব। প্রথম হচ্ছে রেফারেন্স কোনটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, এই একদম এই পাশে। এখানে আমি নিউ লেন্থ কত সেটা লেন্থ দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার এই রুমের এলাকাটা সেট করে দিতে, তখন আমরা পয়েন্ট ইউজ করব, ঠিক আছে। মানে আমি কোনো লেন্থ দিচ্ছি না, এখানে কি দিব, পয়েন্টে ক্লিক করলাম। এই পয়েন্টে ক্লিক করার পর আমি চাচ্ছি আমার এটা যেটা রেফারেন্স দিচ্ছি, এটা কোত্থেকে, এই জায়গা থেকে এই জায়গার সমান হোক, ঠিক আছে। তাহলে সে কি করলো, অটোমেটিক ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টের মধ্যে নিয়ে আসছে, ঠিক আছে। এখানে কোনো কি মানে আমি চাচ্ছি আমার রুমের মধ্যে কি সেট করে ফেলো, তাহলে আমি রুমের সাইজটা তাকে বলে দিচ্ছি, রুমের সাইজ কি বলি না, সাইজ বলি না, কিন্তু কি করছে, দুটা পয়েন্ট দিয়ে দিচ্ছে, পয়েন্ট দেওয়া হয়েছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে নিয়ে আসে, তাহলে কি আপনার স্কেল সে ওই অনুযায়ী ওই অনুপাতে স্কেল করে ফেলবে, এখানে কোনো পারফেক্ট সাইজে আসে না আর কি। এখন একটা হচ্ছে রেফারেন্স দিয়ে পারফেক্ট সাইজে করা, আরেকটা হচ্ছে কি
ওই যে আমরা ইয়া করে দেওয়া, পয়েন্ট দিয়ে বলে দেওয়া যে তুমি এর মধ্যে নিয়ে আসো। ঠিক আছে, এখানে কোনো পারফেক্ট সাইজে আসে নাই, সে তার মতো করে রুমের সাইজে নিয়ে আসছে আর কি। ঠিক আছে, এটা আপনারা ইউজ করতে পারেন অনেক সময়, যেন আমি চাচ্ছি আমার একটা জায়গা আছে, আমার এই একটা অবজেক্টকে এতটুকু বানাইতে চাচ্ছি, এটা লেন্থ আমার জানা নাই, তাই না? তখন কি করবো, তখন আমরা পয়েন্ট ইউজ করবো। ঠিক আছে, যেমন এই যে এটাকে যদি আমি চাই যে আমি একটা অপশন চাচ্ছি যে এটা কোণাটা ঠিক থাকবে, এখান থেকে এটা একটু ছোট, এতটুকু এতটুকু আছে, এটাকে আমি এর মধ্যে নিয়ে আসবো, মানে একটা নির্দিষ্ট ইয়াতে নিয়ে আসবো, তাহলে আমরা পয়েন্ট দিয়েও করতে পারি। এটা বুঝাচ্ছি যে স্ক্যানটা যে বেস পয়েন্ট দিলাম এটা, তারপর আমি বলছি রেফারেন্সে যাব, রেফারেন্স হচ্ছে আমার এই জায়গাটা থেকে এই জায়গাটা। ঠিক আছে, তো এর মধ্যে আমি বলছি পয়েন্ট দিব, এই পয়েন্টটা একটা পয়েন্ট এখানে থাকবে, আরেকটা পয়েন্ট আমি এটাকে এখান থেকে এই জায়গার মধ্যে নিয়ে, যে আমি সাপোজ এটা এতটুকু যাবে না, আমি চাচ্ছি এটা এতটুকু যদি থাকবে, অটোমেটিক ওখানে ছোট করে কি কতটুকুর মধ্যে নিয়ে আসবে। ঠিক আছে, আমার কোনো লেন্থ দেওয়ার দরকার পড়ে নেই, যে আমি আমার আমি এখান থেকে এখানে কতটুকু আছে এটাকে এখন আমি মাপতে যাব, মাপতে যাওয়ার দরকার নেই, আমি পয়েন্ট দিয়ে কি করে দিতে পারতেছি, তাকে ইন্ডিকেট করে দিতে পারতেছি, তখন আমরা পয়েন্টটা ইউজ করি। ঠিক আছে, সাপোজ কোনো কারণে এটা 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 আছে এখানে, এখন এটাকে আমি চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত নিয়ে যেতে, তাই না? এখন এটা কি করতে পারে, এটা এইগুলোর ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, যেমন আপনি ইউনিফর্মলি স্কেল করবেন, ইউনিফর্মলি স্কেল করলে কি হয়, এদিকেও বড় হয় এদিকেও বড় হয়ে যায়। আলমারি তো লম্বায় বড় হতে পারে, ফার্স্ট কি থাকে স্ট্যান্ডার্ড থাকে 20 ইঞ্চি 22 ইঞ্চি 24 ইঞ্চি, তাহলে আপনি স্কেল করলে এটা এটা অসুবিধা হয় কি, আপনি যখন ইউনিফর্মলি স্কেল করতে যাবেন এদিকে বড় করলে যখন এদিকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আপনার তখন বোঝা যাবে যে না এখানে মনে হয় কি রুমের জায়গা থাকবে না, তাই না? আপনার 2 ফিট থাকলে যতটুকু, একটা তো মানুষ বুঝতে হবে ফার্নিচার বসানোর পর আসা যাওয়ার জন্য জায়গা আছে কিনা, ফার্নিচার আলমিরার দরজা খোলার জায়গা আছে কিনা। আর আমি যদি এটাকে ইউনিফর্মলি স্কেল করি তখন কি হয়ে যাবে, তখন এদিকেও বড় হয়ে যাবে, তাই না? তখন আমরা কি করতে পারি, যদি আমরা এটাকে এভাবে না দিয়ে ওই যে কমান্ড ইউজ করছিলাম, তাই না? চেস্ট প্ল্যান তো দেখাইছিলাম নাকি, চেস্ট প্ল্যানটা ইউজ করছিলাম যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমার কি এই যে এই ধরনের দেওয়ার জন্য, তাই না? তখন আমি ওই কমান্ড ইউজ করার কথা বলছিলাম। তারপরে যদি আপনি চান যেটা স্কেল করতে, তখন কি করবেন, এসসি এক্স ইউজ করবেন, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, বেস পয়েন্ট আমি এটাই রাখলাম। সাপোজ আমি জাস্ট কয়েকটা প্র্যাকটিস দেখাচ্ছি, এক্স এক্স এর দিকে কোনো চেঞ্জ করতে হবে, আমার এক্স ফিক্স থাকবে, তাহলে কত হবে 1ই থাকবে। ওয়াই ওয়াই স্কেল ফ্যাক্টর, হ্যাঁ ওয়াই ফ্যাক্টরটা আমি স্কেল ফ্যাক্টরের জন্য রেফারেন্স দিব এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এখন নিউল্যান্ড কোনটা হবে, এখানে আমার রুমের সাইজ কত আছে সেটা জানতে হবে, তাই না? রুমের সাইজ সাপোজ মনে করলাম 14 ফিট আছে, এন্টার দিলাম, আমার কি হয়তো 14 ফিটের থেকে কম আছে আর কি, সেজন্য ভিতরে চলে গেছে, তাই না? তো এভাবে কি তাহলে আমার এদিকে কি হলো না, বড় হয়ে নাই, তাই না? এটা হচ্ছে আমাদের কি মানে এসসিএক্স ইউজ করার একটা সুবিধা আর কি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আমি একটা কমান্ড ইউজ করছি অলরেডি, আমরা এটাকে এভাবে ইউজ করতে পারি, তাই না? যেটা দিয়ে আমরা কি বিভিন্ন ভেরিয়াস লেন্থের, এল শেপের, ইউ শেপের চেস্ট প্ল্যান বানাইতে পারি, তাই না? ওই ক্ষেত্রে ওইটা ইউজ করাটাই বেস্ট। ঠিক আছে, স্কেল না করে ওইটা ইউজ করাটাই বেস্ট, মানে সহজ আর কি ওইটা আরো। তাহলে বুঝছেন তো নাকি, দুইটা কমান্ড বুঝছেন? হ্যাঁ পারছেন? না পারলে বলতে হবে না কি পারতেছেন না, বসে থেকে কি পারতেছেন না। এদিকে খেয়াল করেন, ডেকোরেশন কম্পোনেন্ট আর কিছু অপশন আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন প্রথম হচ্ছে কার্টেন প্ল্যান দেখাইছিলাম, হ্যাঁ আগে এদিকে কি কি আগে এদিকে দেখেন, এগুলো বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করেন আবার ভিডিও দেখে। ঠিক আছে, দেন এই যে বিল্ডিং কম্পোনেন্ট, ডেকোরেশন কম্পোনেন্টের মধ্যে আমরা কার্টেন প্ল্যানটা কি, কার্টেন প্ল্যান হচ্ছে সাপোজ অনেক সময় আমরা কি করি, আমরা অনেক সময় এই যে যেমন এখানে আমি কি করছি, লিভিং রুমে কি দিচ্ছি আমরা একটা স্লাইডিং ডোর ইউজ করছি, তাই না? তো এখানে তো অনেকে স্লাইডিং না দিয়ে কি রাখে, ফাঁকা রেখে পর্দা দেয়, তাই না? এখন আমি পর্দাটা দেখাতে যাচ্ছি, এখানে আমি আচ্ছা এটার আগে আমি ইডব্লিউ দিয়ে একটু ইরেজ করি। প্রথম হচ্ছে এখানে আমার একটা
পর্দা দেওয়ার জন্য একটা হোল করতে হবে, তাই না? হোল করা দেখাইছিলাম, দেখাইলেও ভুলে গেছে নাকি হয়তো, যে এখানে হয়তো দেখানোর কথা যে হোল করছিলাম। এটা হচ্ছে কি, আমরা সাধারণত অনেকে কি করে এখান থেকে এখানে ট্রিম করে, আমরা এখানে হোল করার জন্য একটা ওয়াই কিওয়ার্ডস একটা কমান্ড আছে, প্লেন ওয়াল এন্ড কলামে আসলে আমরা উইন্ডো এন্ড ডোরে ওপেন হোল এই যে অটো ওপেন হোল এচও, ঠিক আছে? এটা হচ্ছে প্লেন উইন্ডো এন্ড ডোরে হোলটা, এটা দিয়ে আপনি হোল মানে দরজাটাকে একটা কেট কাটতে পারেন আর কি। এমনি নরমালি আমরা কি করতাম, নরমালি হইলে এমনি আমরা করি কি, এখান থেকে হয়তো একটা লাইন টানতাম, তারপর এদিকে অফসেট করে দিতাম, ওদিকে অফসেট করতাম, তারপর ট্রিম করে দিতাম, তাই না? এটা আমরা করতেছি না আর কি। একটু আমরা যেহেতু এখানে আমাদের ওয়াই কিওয়ার্ডস আছে, আমরা এটাকে ইজিলি ইউজ করতে পারি। ডোর এসে অটো ওপেন হোল অথবা এইচ ওদিকে এন্টার করবেন। এখানে বলছে হোল এন্ড পেয়ার উইথ, ওই যে দরজার সাইজের মতো, তাহলে হোল এন্ড পেয়ার উইথ মানে এখানে হোলটার সাইজ কত দিতে হবে, হোল কত, সাপোজ আমি চাচ্ছি 6 ফিটের একটা ফাঁকা রাখবো, হ্যাঁ এইচ ও হোল মানে হোল বলতে একটা দরজার মধ্যে একটা কি, একটা আমি কাট করতে চাচ্ছি, একটা দরজাকে একটা কেটে দিতে চাচ্ছি, ওখানে কোনো দরজা থাকবে না, তখন আমরা হোল ক্রিয়েট করব, যেহেতু পর্দা দিব, তাহলে 6 12 কত 72 ইঞ্চি, আমি এখানে 72 ইঞ্চি দিব। এই পেয়ার উইডথটা তো অবশ্যই আগের মতোই, পেয়ার উইডথটা কি, ওই যে দরজা থেকে মানে একটা পাশের ওয়াল থেকে কতটুকু দূরে আমার হোলটা, এখন যদি আমি মিডলে দিই, মিডলে দিলে কি হবে, এটা মিডলে হবে, তাই না? আমি মিডলে ক্লিক করলে মিডলে হোলটা হচ্ছে, ঠিক আছে? আমি যদি চাই যে না আমার এখানে মেইন ডোর আছে, একটা মেইন ডোর, এদিকে মেইন ডোর খুলবে, তাই না? তাইলে ডোর খুললে এখানে আবার কি কিছু জায়গা কি হচ্ছে, এই ব্লক হয়ে যাচ্ছে। আমি যদি চাই আমার এটা একটু এদিক থেকে দিতে, তাহলে আমি চাচ্ছি এদিক থেকে 1 ফিট পরে থেকে দিব, তাহলে পেয়ার উইডথ কত দিতে হবে, 1 ফিট 12 ইঞ্চি দিব আর কি, ঠিক আছে? ঠিক দরজার মতোই, দরজা জানালার মতোই, এখানে হচ্ছে ওপেন হোল, এরপরে এই যে হোল এন্ড পেয়ার উইডথ আসবেন, এখানে 72, এটা আমরা উঠাই দিব, এখানে 12 ইঞ্চি দিব। এরকম যদি একটা ওয়াল থেকে নির্দিষ্ট দূরত্বে করতে হয় তখন পেয়ার উইডথ দিয়ে করবেন, ঠিক আছে? এরপর ওকে দিলাম, এখন এখানে ক্লিক করলাম, আমার এখান থেকে 12 ইঞ্চি দূরে কি এটা হয়ে গেছে। এটা আমার প্রজেক্টে এরকম আছে, সেজন্য আমি এদিক থেকে দিলাম, কেন এখানে আমার ডাবল ডোরের একটা কি ডাবল ডোর ছিল, মেবি 2 পাল্লার দরজা, তাই না? অথবা 1 পাল্লার দরজা হইলে তো অনেক বড়, 1 পাল্লার দরজা হইলে 42 ইঞ্চি, মানে ওইটা খোলার জন্য আমার এতটুকু জায়গা লাগতেছিল, সেজন্য আমরা এটাকে একটু এদিকে করে দিচ্ছি, ঠিক আছে? এবং এটার আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি আমরা সোফাটা এবার আবার বসাতে পারবো, তাই না? তাহলে টিভিটা এদিকে বসবে আর কি, যেটা আমরা এখানে এই যে এখানে বসেছি, এটা যদি একটু বড় থাকে তাহলে জায়গাটা কি এদিকে আসা যাওয়ার জায়গা আমার হোলটা এদিকে হইলে ভালো, ঠিক আছে? কারণ একটা হোল ক্রিয়েট করেন এরকম, যে কোনো ওয়ালের মধ্যে একটা এরকম হোল ক্রিয়েট করতে করেন আর কি সবাই। এখন এখানে আমাকে কি দিতে হবে, কার্টেনটা দিব, তাহলে কার্টেনের জন্য যে ওটাতে কমান্ডে যাবেন, ওয়াই কিওয়ার্ডস ডেকোরেশন কম্পোনেন্ট, অবশ্যই কোথায়, ডেকোরেশন কম্পোনেন্ট কার্টেন প্ল্যান, ঠিক আছে? এগুলো শর্টকাট গুলো মনে, এটা শর্টকাট মনে রাখার দরকার নেই, কেন আপনি এটা ইউজ করবেন খুব কম। আপনার দরজাটা মনে রাখতে পারেন যে তারপরে সরি দরজাটা কি বলছিলাম, এডি অথবা এডিটি, তারপরে জানালাটা বলছিলাম ডব্লিউডি বা এরকম, তাই না? তারপর ফার্নিচারের জন্য যে এরকম কিছু জিনিস যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করবেন ওগুলো মনে রাখবেন, আর অন্যগুলা কি আপনি এখান থেকে মনে রাখবেন যে কোথায় আছে, তাহলে খুঁজে পাবেন আর কি। এগুলো এত শর্টকাট কমান্ড মনে রাখার দরকার নেই। এই যে কার্টেন প্ল্যানে আসলাম, কার্টেন প্ল্যানে আসার পরে এখানে একটা অপশন আসে দেখেন সেটিংসের, আমি সেটিংসে পরে যাই, আগে এখানে বসাই, দেখেন আমাকে বলছে এন্টার টু সিলেক্ট এ কার্ভ, আমরা এই অপশনে যাচ্ছি না, যেহেতু আমাকে দুইটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দুইটা পয়েন্টে ক্লিক করলে হবে, তাহলে এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, ঠিক আছে? এরপরে আরো যদি যাওয়া দরকার আমি যেতে পারবো, আমি এখন যাওয়ার দরকার নাই, এন্টার দিলাম, আমার এখানে একটা এরকম একটা কি কার্টেনের যে পর্দা যেভাবে থাকে, তাই না? এরকম এই জিনিসটা ব্লকে না, কিন্তু এই যে এটা কোন দিকে, এটা ডিরেকশন আছে, এ পাশে না এ পাশে, কেন পর্দা তো আর ইয়াতে থাকে না, তাই না? আমি ভিতরের দিকে রাখতে পারি, বাইরের দিকে রাখতে পারি, যেহেতু আমি মিড পয়েন্টে ক্লিক করছি, তাহলে মিড পয়েন্টের এই পাশে নাকি ওই পাশে। আর আপনি যদি বলেন যে আমি একটু ইয়া করি, আমি যদি চাই যে এই কোণা থেকে এই কোণায় দিব, তাই না? তখন ওই পয়েন্ট দুটো সিলেক্ট করব, ঠিক আছে? কোথায়, ডেকোরেশন কম্পোনেন্ট কার্টেন প্ল্যান, এই পাশ থেকে, ঠিক আছে? এই পাশ থেকে এই পাশে ক্লিক করলাম, দেন আমার এরপরে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এটা তো অনেক সময় কি হয় দরজার এই ইয়াতে থাকে, তাই না? আমাদের ওয়ালের বাইরে থাকে না, পর্দাটা অনেক সময় থাকতে পারে, এটি তখন আমি কি এখন হচ্ছে কোথায়, এখন আমার ওয়াল বরাবর চলেছে, এখন আমি চাচ্ছি ওয়ালের মধ্যে আছে, তাই না? কোথাও বাইরে যাচ্ছে না, তাহলে আমি সেইটাই প্রেফার করতেছি, ক্লিক করলাম, ঠিক আছে? যে ডিরেকশনে যেভাবে হয় আর কি। তো এই জিনিসটা এমন না যে মানে কি দিতে হবে যে আপনি ভিতরে বাইরে, এগুলো তো ইয়ার উপর নির্ভর করবে। এখানে একটা ব্যাপার আছে, এটা দিয়ে কি বোঝায় বলেন তো, এটা দিয়ে বোঝায় হচ্ছে আপনার যে পর্দাটা, সে পর্দাটা এদিক থেকে এদিকে বন্ধ হবে,
মানে পর্দা আমরা করে দিই না, আমাদের সাধারণত দুই দিকে করতে পারি, কিন্তু এটা বোঝাচ্ছে কি পর্দাটা আপনি এই দিকে গুছানোটা একটা ডিরেকশন দেখাইছে আর কি। তার মানে আপনাকে এই ডিরেকশনটা ফিক্স করতে হলে কি করতে হবে, আগে আগে করতে হবে কোন দিকে ক্লিক, আমি একটু এই জায়গায় দেখাই। তাহলে ওয়াই কিওয়ার্ড, ডেকোরেশন কম্পোনেন্ট, কার্টেন প্ল্যান। তাহলে আমি যদি এই পাশে ক্লিক করি তারপরে এই পাশে আসবো, এরপরে এন্টার দিলাম। প্রথম প্রথম যেদিকে ক্লিক করবো সেদিকে কি ফোল্ডিং হয়ে থাকা ইয়েটা থাকে আর কি, ঠিক আছে। এটা একটা অপশন থাকতে পারে যে এখানে যদি একটা পর্দা আমি একদিকে করবো, তাহলে কোন দিকে থেকে কোন দিকে গেলে, এটাও ইঞ্জিনিয়ারিং একটা কি মানে প্রফেশনালিজম আর কি, যে আপনি পর্দাটা বলবেন কোন দিকে দিবেন সেটাও কি আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। ওইদিকে দিলে কি আপনার হয়তো যাতায়াতের অসুবিধা হবে না, বাইরের এদিক থেকে ওইদিকে দেখা যাবে না, ফার্নিচার আসা নেওয়া করতে অসুবিধা হবে না, এই জিনিসগুলা কি। যেমন আমি আমরা এটা ভিতরের দিকে দিই না ওই দিকে দিই, কোন দিকে রাখে বলেন তো পর্দা? হ্যাঁ, পর্দা সাধারণত ওই দিকে থাকে, কেন? কারণ যে ওয়াল বরাবর থাকলে যাতে কি বাইরের অংশটা কি যাতে দেখতে ভালো দেখা যায়, তাই না। আমরা আমরা সাধারণত কি করে দিই না, এরকম থাকলে কি হয় এই অংশটা ফাঁকা দেখা যাচ্ছে, তাই না, এরকম করি না আর কি। আমরা এদিকে রাখলে যাতে পর্দাটা এদিকে থাকলে তাহলে কি এদিক থেকে দেখতে একটু ভালো দেখা যায়, ঠিক আছে, ওই জিনিসগুলা প্রেফারেন্স আর কি। তাহলে কি হবে, এটা এই ওয়াল বরাবর আছে, তাহলে আপনার ভিতরে এটা কি পুরা ওয়ালের সাথে দেখা যাবে। আর পর্দাটা যদি একটু ভিতরে হয়, এখানে একটা ফাঁকা দেখা যাবে, দেখতে কি মানে আর্টিস্টিক হয় না আর কি, দেখতে ভালো দেখা যায় না, ঠিক আছে। আর মিডলে রাখলে তো মিডলেই, ঠিক আছে। তো এখানে একটা সেটিংস এর কথা বলছিলাম, তাই না। সেটিংসটা কি, এই যে সেটিংসটা আপনাকে সাধারণত করতে হয় না, কারণ এত কিছু মেনটেন করে করতে। সেটিংসটা হচ্ছে এখানে যে গ্যাপগুলো আছে এগুলো আপনি চাইলে কিছু চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে এখানে কি আছে, থিকনেস। থিকনেস বলতে বোঝাচ্ছে কোনটা, এই যে থিকনেস, না না লাইন থিকনেস না, এই যে থিকনেসটা, ঠিক আছে। আমাদের ওয়াল তো 5 ইঞ্চি, পর্দাটা ফোল্ড করলে কতটুকু হবে সেটা থিকনেস, সেটা তো আপনার এইটা দেখে তো আর ক্লায়েন্টে পর্দা কিনতে যাবে না, তাই না। সেজন্য বললাম এগুলো তেমন কি গুরুত্বপূর্ণ না আর কি। আর এখানে অফসেট ব্যাপার আছে, অফসেটটা হচ্ছে কি মানে একটা থেকে আরেকটা কি, এই যে একটা থেকে আরেকটা যে দূরত্ব সেটা, ঠিক আছে। এই জন্য এগুলো চেঞ্জ করাটা তো গুরুত্বপূর্ণ না, জাস্ট এখানে একটা কার্টেন হবে এটা বুঝতে পারলে হলো। এটা দেখেই বুঝবে কি যে এখানে একটা পর্দা ইউজ করার কথা বলা হয়েছে, ঠিক আছে। জন্য আমি আর সেটিংস এর দিকে যাচ্ছি না, বুঝছেন তো নাকি। তাহলে এইভাবে আমরা অটো হোল এবং পর্দা ইউজ করতে পারি। আরেকটা অপশন এখানে আছে যেটা আপনাদের হয়তো কাজে লাগবে, সেটা হচ্ছে অ্যারেঞ্জ। এটা দেখাইছি ডব্লিউসি শাওয়ার, হ্যাঁ। এটা কোথায়, এটা হচ্ছে যখন আপনি কোনো টয়লেটের মানে কোনো ওয়াশরুম থাকবে, যেমন আমাদের শপিং মলে, তারপরে মাদ্রাসায়, মসজিদে থাকে না, অনেকগুলো একসাথে থাকে না, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। দেখেন খুব ইজিলি যে অ্যারেঞ্জ ডব্লিউসি অফ শাওয়ার, এটা কি এই অপশনটা কি, সে বেসিন, তাই না। এটা হচ্ছে মানে যে ওয়াটার ক্লসেট, এটা হচ্ছে ইউরিনাল যেটা, আর এটা হচ্ছে কি শাওয়ার। মানে 4টা অপশন আছে এখানে, এক লাইনে হয়তো আপনার 5-6টা আছে, তাই না। এখন আপনি আপনি এখানে এগুলা বারবার একটা একটা করে বসানোর থেকে কি একসাথে বসাতে পারলে আরো ভালো না। তাহলে এই জিনিসগুলোর জন্য এই কমান্ডটা এখানে আছে, ওয়াই কিউ আছে। আমি যদি একটু দেখাই, হ্যাং হয়ে গেছে, আসছে, ওকে। এই যে এটা দিলাম, এটার জন্য অবশ্যই কোন এলাকা কতটুকু এলাকায় আপনি শাওয়ারটা দিতে চাচ্ছেন সেটা ইন্ডিকেট করতে হবে, তাই না। যেমন আমার তো এখানে হচ্ছে কি এটা একটা বাসা ভাড়া মানে বিল্ডিং, তারপর আমি দেখাচ্ছি আমি চাচ্ছি যে আমার এই এলাকার মধ্যে আমি এর মধ্যে আমি বেসিন টুলা দিব, ঠিক আছে। পিক আপ এ ওয়াল, দেখেন ওয়ালে ক্লিক করলাম, ওয়ালে ক্লিক করার পর বলছে কি সিং, আমরা 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 যদি এদিকে এদিকে আনি, দেখেন আমার সিং গুলো আস্তে আস্তে বাড়তেছে। সাইজ এখানে কয়টা বসছে, 3টা বসছে। এটা 3টা বসছে কিসের উপর নির্ভর করে, আমরা এখানে সেটিংস আছে, আমি যদি এস প্রেস করে দেখবেন সিঙ্কের স্টাইল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আপনি অটোমেটিক অ্যারেঞ্জ করে দিচ্ছে সে, ঠিক আছে। আর আমি যদি আবার ঢুকি ডেকোরেশন কম্পোনেন্ট অ্যারেঞ্জ শাওয়ার, ঠিক আছে, আমি এটাতে আসলাম, ওকে ওকে দিলাম। এরপরে পিক আপে ওয়াল, পিক আপে ওয়াল দেওয়ার পর দেখেন আমার এখানে কয়টা বসতেছে এই পর্যন্ত আমি এটাকে কি সেট করতে পারতেছি, একসাথে আমার কি 3টা হয়ে যাচ্ছে। এখন এখানের ব্যাপারে কিছু অপশন আছে, কি কি, এই যে ক্লোজেট ক্লোজ ক্লোজ, এটা কি ক্লোজেস টুল। ক্লোজেস টুল বলতে ক্লোজেটটাকে বুঝাইছে ওদের ভাষায়, যেটা ওই যে আমাদের যেটা আমরা বলছি কি হাই কমোড বলি, তাই না। এটা সি প্রেস করলে এটার স্টাইলটা চেঞ্জ হবে, ঠিক আছে। এই যে এটা বাংলা সবগুলো যে আমরা ওখানে যা পাইছিলাম সব এখানে আছে। এরপরে ডোর, ডোরের স্টাইলও কিন্তু চেঞ্জ আছে, দেখছেন
ডট ডি প্রেস করলে, ওকে। এটা এটা হচ্ছে ওই যে অ্যারেঞ্জমেন্ট, 4 ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল, তাই না? প্রেস করলে আমার এটা শাওয়ার, এটা বেসিন, এটা ওয়াটার ক্লোসেট, এটা ইউরিনাল। এর মধ্যে প্যারামিটার একটা অপশন আছে, দেখেন প্যারামিটারস। এই যে প্যারামিটার ক্লিক করলে এটা বের হয়ে গেছে আর কি, আমার কমান্ড থেকে বের হয়ে গেছে। তাহলে কোথায় ডেকোরেশন কম্পোনেন্ট, শাওয়ার, আমি সাপোজ এটাই দিলাম, ওকে। পিক আপ এ ওয়াল, ওয়াল পিক করলাম। এরপরে ওই যে আমরা যদি প্যারামিটারে পি লিখে এন্টার করি, প্যারামিটার গুলো আসবে। এই প্যারামিটার গুলা ওখানে, এখানে কিন্তু ওদের ওয়াইকি ওয়াচের একটা স্ট্যান্ডার্ড করে রাখছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। কি চেঞ্জ করতে পারবেন? সিঙ্কের স্পেসিং, একটা সিঙ্ক থেকে আরেকটা সিঙ্কের যে স্পেসিং কত থাকবে, এখানে কত দেওয়া আছে, মানে 2.5 ফিট দেওয়া আছে। আপনি চান যে 2.5 ফিট দিতে, তাহলে কত করে দিবেন? 30 ইঞ্চি, তাই না? ডিস্টেন্স টু ওয়াল, ওই যে ওয়াল থেকে কতটুকু গিয়ে বসবে, সাপোজ আমি চাচ্ছি এটা 12 ইঞ্চি পরে বসুক। টেবিল উইথ, টেবিল উইথ কোথায়, টেবিল কোথায় হয়? বেসিনে, 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 মানে আমার তো আর ইয়াতে টেবিল থাকবে না, এখানে বেসিন। তাহলে টেবিল ওই যে বেসিন, এটা চাচ্ছি আমি 20 ইঞ্চি করতে, মানে আমার যে স্ল্যাবটা থাকবে আর কি, তাই না? সেটা। পার্টিশন উইথ, পার্টিশন কিসের ক্ষেত্রে? ওই যে পার্টিশন হচ্ছে একটা একটা রুমের পর একটা রুম আসতেছিল না, মানে আমার ওই যে ইউরিনাল, তারপরে হচ্ছে হাই কমোড যেগুলাতে, ওগুলাতে আমার কি পার্টিশন আছে। পার্টিশন কত পর পর দিবেন সেটা এখানে দেয়া আছে। পার্টিশন উইথ, উইথ হচ্ছে সাপোজ আমি চাচ্ছি 3 ফিট করে, 3 বারো কত 36, ঠিক আছে। সাপোজ এটা চাচ্ছি আমি 4 ফিট 48। এগুলা কিছু জিনিস কি করে দিতে পারবেন আপনি, কারণ এখানে ওদের স্ট্যান্ডার্ডে তার আপনার মিলবে না, তাই না? আর আরেকটা যেটা ওরা কি করতেছিল, এটা অটোমেটিক অ্যারেঞ্জ করতেছিল, কত ফিট জায়গা আছে এই মানগুলো অনুযায়ী সে কি করতেছে, 3টা লাগতেছে না 4টা লাগতেছে, অ্যারেঞ্জ করে ফেলতেছে। এই যে পার্টিশন ডোর উইথ, আমরা আমরা যে ডোর গুলো ইউজ করি, তাহলে ডোর কত 2.5 ফিটের থাকে, তাই না? আমরা বলছিলাম কি 2.5 ফিটের দরজা, তাহলে 2.5 ফিট হলে কত 30 ইঞ্চি, তাই না? এই যে ইউরিনাল স্পেসিং, ওই যে আমরা যেটা ইউরিনালে দিয়েছিল, ইউরিনাল একটা থেকে একটা স্পেসিং কত, আপনি 2.5 ফিট দিবেন না 3 ফিট দিবেন, এখানে ইন্ডিকেট করে দিবেন, তারপরে ওকে দিবেন, ঠিক আছে। এখন ওই অনুযায়ী সে কি করবে, আমার ওই যে সাইজগুলো বাড়াবে কমাবে, ঠিক আছে। তা যদি পসিবল হয় এখানে দুইটা পসিবল হয়, দুইটা বসাবে, 3টা পসিবল হলে কি অটোমেটিক, আপনাকে আর হিসাব করতে হবে না যে কয়টা হবে, ঠিক আছে। যে এর মধ্যে এসে আমি ক্লিক করলে সে অটোমেটিক ওই জায়গার মধ্যে 3টা বসাই দিবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কোথায়, যে যখন আপনি মসজিদ মাদ্রাসায় বা ইয়াতে কাজ করবেন, তখন এরকম কমন ব্যাপারগুলো থাকলে আপনি এটা ইউজ করতে পারেন। তাহলে ডেকোরেশন কম্পোনেন্ট, অ্যারেঞ্জ ওয়াটার ক্লোসেট এন্ড শাওয়ার, ইউরিনাল যদি দেন, ওকে দেন, এখানে যদি ক্লিক করেন, যে ওয়াল এটা পিক করতে হবে যে পাশের সাথে কি ওয়ালের সাথে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে, সেই ওয়ালটা পিক করবেন। পিক করার সাথে সাথে আপনি যখন যাবেন তখন কি, এই যে আমার স্পেসিং অনুযায়ী এখানে 3টা, তারপর একটু গেলে 4টা, এর মধ্যে 4টা বসে যাচ্ছে সে, তাহলে কি সে ওই যে স্পেসিং মানে স্পেসিং মানে এগুলা বোঝাচ্ছে, তাই না? ঠিক আছে। তো এইটা কিছু জিনিস আপনার কাজে লাগতে পারে যখন আপনারা কাজ করবেন। এই জিনিসটা অ্যারেঞ্জ ওয়াটার চেস্ট প্ল্যান, এটা তো বললাম, কার্টেন প্ল্যান তো বলছি, কাপবোর্ডের ব্যাপারটা আমরা বলছি। কাপবোর্ড কোথায় ইউজ করা হয়? কিচেনের কাপবোর্ড, কিচেনের যে ইয়াগুলো কুকারিজ গুলো রাখি আমরা, এগুলোর জন্য কাপবোর্ড ইউজ করি। এখানে আর তেমন কিছু আমরা ইউজ করব না, এগুলো আপনাদের লাগবে না, যে এগুলো আমাদের কাজ নাই আর কি, ঠিক আছে। বিল্ডিং কম্পোনেন্টের মধ্যে আমরা এগুলো দেখাইছিলাম, তাই না? প্ল্যান অফ এলিভেটরও দেখাইছিলাম, দেখাইছিলাম তো নাকি? হ্যাঁ, এলিভেটর দেখাই নাই, যে এটা এটা কি, এটাই তো এলিভেটর, এলিভেটর এক্সকেলেটর এগুলো দেখাইছি তো, যে এগুলো কি এক্সকেলেটর এলিভেটর এগুলো ছিল তো। মানে এটা এটা দিয়ে আপনি খুব ইজিলি এই ড্রয়িং গুলো করতে পারবেন আর কি, ঠিক আছে। আর যেগুলো আছে সেকশন গুলো আমরা সেকশনের ক্লাসে ইউজ করবো আর কি। উইন্ডো এন্ড ডোরের মধ্যে তো আমরা মোটামুটি অনেক কিছু আলোচনা করছি। ডোর এন্ড উইন্ডো, এটা এটা একটা ব্যাপার আসবে যে আমরা পরে এই যে এটা ইউজ করব পরে। আপাতত এটা আমরা এখন আমরা আমরা যখন হ্যাশ নিয়ে ক্লাস নিব তখন। আচ্ছা, আপনারা কথা কথা বন্ধ কথা বন্ধ কথা বন্ধ করে শেষ করুন। আপনারা একটু ক্লাসটা হয় অনেকে মিস দিচ্ছেন, সেজন্য কিন্তু আমি অনেক কিছু কি আপনাদের করাইতে পারতেছি না আর কি।
আমরা প্ল্যান করছি শুধুমাত্র কি ট্রেডিশনাল ওয়েতে, তাই না? এখানে কিন্তু প্ল্যানটাকে আরো ইজি করার একটা প্রসেস আছে ওয়াই কিওয়ার্ডস এ, ঠিক আছে? ওয়াই কিওয়ার্ডস দিয়ে কিভাবে আপনি একটা লাইন ড্র করে একটা লাইনকে প্ল্যানে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? সে একটা অপশন আছে, এই যে এটা হচ্ছে আমরা কি অ্যাক্সিস লাইন টু ওয়াল, ঠিক আছে? এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমি এখনো কলামের ব্যাপারটা দেখাতেছি না, কারণ কলামের ব্যাপারটা যদি মিস করেন, কলাম থেকে কলাম লেআউট আসবে, কলাম লেআউট থেকে পরের ড্রয়িং গুলো আমাদের করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা আগামী ক্লাসে আগে কলাম লেআউট করবো আর কি, ঠিক আছে? একটা প্রজেক্টে কিভাবে কলাম গুলো বসাবো, কলাম থেকে কলাম লেআউট কিভাবে বানাবো, মোটামুটি আমাদের প্ল্যানের মধ্যে যা যা লাগার কথা সব কিন্তু হয়ে গেছে, তাই না?